দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় অবস্থিত জটার দেউল পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও রহস্যময় স্থাপত্য। ধারণা করা হয় এই অঞ্চলের ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো, যা মৌর্য, শুঙ্গ, কুষাণ থেকে গুপ্তযুগ পর্যন্ত বিস্তৃত। 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ আমলে ভূমি জরিপকারীরা সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে এই বড় ইটের তৈরি দেউলটি খুঁজে পান। তখন এটি গাছপালা ও আগাছায় ঢাকা ছিল, যা থেকে বোঝা যায় অনেক দিন ধরে এটি মানুষের চোখের আড়ালে ছিল। জটার দেউল কবে এবং কেন তৈরি হয়েছিল তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। এই যেমন ধরো, ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র তার যশোর খুলনার ইতিহাস বইয়ে এটিকে যশোরের রাজা প্রতাপাদিত্যের একটি নজরদারি টাওয়ার বলেছেন। অন্যদিকে প্রত্নতত্ত্ববিদ কাশীনাথ দীক্ষিত প্রথমে একে মুঘল আমলের স্থাপনা মনে করলেও পরে বলেন তিনি যে এটি ওড়িশার লিঙ্গরাজ বা কোনারকের মতন দেউল ধাঁচের। আবার 1914 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তা JF ব্ল্যাকিস্টোন একে 1000 খ্রিস্টাব্দের পাল সেন যুগের স্থাপত্য বলে মত দেন। এই রহস্য আরও বেড়ে যায় একটি তাম্রলিপির তথ্য থেকে। জানা যায় 1875 সালে মন্দিরের কাছে একটি তাম্রলিপি পাওয়া গিয়েছিল, যেখানে লেখা ছিল রাজা জয়চন্দ্র 975 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন। তবে এই তাম্রলিপিটি এখন আর পাওয়া যায় না। স্থাপত্যের দিক থেকে জটার দেউল বাংলার চালা বা রত্ন ধাঁচের নয়, কিন্তু বরং ওড়িশার রেখা দেউল ধাঁচে তৈরি একটি উঁচু টাওয়ারের মতন মন্দির। এর ভিত্তি প্রায় 25.5 ফুট চওড়া। ভেতরের গর্ভগৃহটি প্রায় 10 ফুট 8 ইঞ্চি মাপের এবং মাটির স্তর থেকে প্রায় 4 ফুট নিচে। গর্ভগৃহে 5টি কুলুঙ্গি আছে, অর্থাৎ ছোট ছোট খোপ, এবং পুরো কাঠামোটি ইট দিয়ে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল, অনেকটা ওই করবেলিং পদ্ধতিতে। একসময় দেওয়ালে সুন্দর নকশা ছিল, কিন্তু এখন তার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। লোকবিশ্বাস অনুযায়ী এখানে একসময় জটাধারী শিবের পুজো হতো, আর সেই থেকেই জটার দেউল নামটি নাকি এসেছে। যদিও মন্দিরটি অনেকদিন পরিত্যক্ত ছিল, কিন্তু এখনও এখানে নিয়মিত পুজো হয় এবং ভেতরে শিব, দুর্গা, কালীসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা রয়েছে। মন্দিরের ক্ষতির পেছনেও একটা গল্প রয়েছে, জানো? বলা হয় এক ইংরেজ ব্যক্তি গুপ্তধনের খোঁজে এখানে এসেছিল এবং মন্দিরের চূড়ার একটি অংশ ভেঙে দেন তিনি। পরে সেটি আবার তৈরি করা হলেও আগের মতন সৌন্দর্য আর নাকি ফিরে আসেনি। 2012 সালে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে মন্দিরের সামনে একটি বড় কাঠামোর সন্ধান পাওয়া যায়। এতে মনে করা হয় জটার দেউল হয়তো একসময় একটি বড় মন্দির এলাকা বা তীর্থস্থানের অংশ ছিল। এছাড়াও প্রতি বছর বৈশাখ মাসের 2 তারিখে এখানে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়, যা এই জায়গার একটা বিশেষ সাংস্কৃতিক দিক। বর্তমানে এই স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষিত। আজ ঘন সবুজে ঘেরা এই একাকী দাঁড়িয়ে থাকা দেউল শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং এটি সুন্দরবনের এক বিস্তৃত ইতিহাস ও অজানা রহস্যের নীরব সাক্ষী।